শনি বক্রী 2025 বৃশ্চিক রাশির মানুষেরা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে আগামী এই 138 দিনেতে। শনি গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে। জুলাই মাসের 13 তারিখ থেকে শনি গ্রহ 138 দিনের জন্য বক্রী গোচর অবস্থান করছে রাশির পঞ্চম ভাবে। সকাল 9:36 জুলাই মাসের 13 তারিখে শনি গ্রহ মীন রাশিতে বক্রী গোচর অবস্থান করছে এবং 28 নভেম্বর 2025 সকাল 9:20 কিন্তু আবার মার্গী গোচর অবস্থান করবে রাশির পঞ্চম ভাবে। শনি গ্রহ আগামী এই 138 দিনেতে গোচর অবস্থান বক্রী গোচর অবস্থানের ফলেতে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু অনেক কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সফলতা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তা, শিক্ষা, নতুন কোনো ক্রিয়েটিভিটি করা, সন্তান, স্পেকুলেশন এবং প্রেম সম্পর্ককে কিন্তু বিচার করা হয়ে থাকে পঞ্চম ভাব থেকেই। আর পঞ্চম ভাবেই শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করবে বা করছে অলরেডি জুলাই মাসের 13 তারিখ থেকে। পঞ্চম ভাবেতে শনি গ্রহের বক্রী গোচর অবস্থানের ফলেতে রাশির চতুর্থ ভাবের ফলও কিন্তু এই সময়তে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা। রাশির চতুর্থ ভাবের ফল লক্ষ্য করবার জন্য যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল জমি, বাড়ি, গাড়ি এই সংক্রান্ত কোনো ক্রয়ের জন্য, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছে কিন্তু এই সময়তে সেই স্বপ্নকে বাস্তব করবার জন্য উচিতভাবে পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং তার থেকে কিন্তু সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 138 দিনের মধ্যেতে। এবং তার সাথে সাথে বলবো যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা মায়ের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কোনো চিন্তায় ছিল অথবা মায়ের সাথে সম্পর্কের কোনো অসুবিধা লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময়তে সেই সমস্যার সমাধান হতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ মায়ের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সঠিক চিকিৎসা পাওয়া অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হলে সেই সম্পর্ককে আবার কিভাবে পুনরায় ভালো করা যায় সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছুভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেতে। সন্তানের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা এই সময়তে। অর্থাৎ সন্তানের কেরিয়ার অথবা সন্তানের শিক্ষা সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু উন্নতি বা শুভ খবর আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 138 দিনের মধ্যে। তেমনই কিন্তু ফ্যামিলি প্ল্যান করতে চাইছে যে সকল বৃশ্চিক রাশির মানুষরা, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে কোনো শুভ খবর আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে তার সাথে সাথে অতি অবশ্যই বিচার্য বিষয় হচ্ছে জন্মকুণ্ডলী কীরকম আছে, গ্রহের অবস্থান জন্মকুণ্ডলীতে কীরকম আছে, সাথে সাথে দশা বা মহাদশা কি চলছে সেইটাও কিন্তু বিচার্য বিষয়। শিক্ষার্থীদের কাছে তো এই সময়তে আগে না পাওয়ার সুযোগ আবার কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের চিন্তাভাবনা বা নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করা বা কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করতে এই সময়তে শিক্ষার্থীদের লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যারা শেয়ার মার্কেটেতে স্পেকুলেশন করে থাকে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেতে বলবো যে আবার কিন্তু নিজেকে নতুনভাবে গড়বার প্রচেষ্টা লক্ষ্য করা যাবে বা নিজেকে কিন্তু নতুনভাবে গড়বার প্রচেষ্টা এই সময়তে করবে। অর্থাৎ যে কোনো স্পেকুলেশন করবার আগে বেশ খানিকটা কিন্তু পর্যালোচনা করতে লক্ষ্য করা যাবে এবং তারপরেই কিন্তু সঠিক পদক্ষেপ এই সময়তে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। যারা ক্রিয়েটিভিটি কাজকর্মের সাথে যুক্ত আছে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের মনেতে নতুন চিন্তা ভাবনা করবার আগেতে বিশেষ কিছু অস্বস্তি বোধ হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। নিজেকে এই সময়তে অনেকভাবে কিন্তু তৈরি করবার চেষ্টা করবে এই সকল মানুষেরা এবং তার ফলেতে আবার কিন্তু নতুন নতুন ক্রিয়েটিভ মনোভাব মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। মাতারা নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের ভিডিওটি আশা করব কিন্তু যথেষ্টই ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে তোমরা পাচ্ছ। আমি আশা করব যে ভিডিওটিতে তোমরা অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো এবং
যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলটিতে নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মাতারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মাতারার আশীর্বাদে দেখবে অনেক কিছু মনস্কামনা তোমাদের এই সময়তেও কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। ফিরে আসা যাক মূল আলোচনাতে। রাশির সপ্তম ভাব এবং রাশির দ্বিতীয় ভাবে শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি থাকবে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রেতে বিবাহিত জীবনেতে ছোটখাটো সমস্যা এই সময়তে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। লাইফ পার্টনারের মুড কিন্তু অনেকটাই বেশি পরিমাণে পরিবর্তন মাঝে মধ্যেই লক্ষ্য করা যাবে, যার ফলে সম্পর্কের মধ্যে অযথা সমস্যা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং নিজের কথাবার্তার প্রতি অতি অবশ্যই কিন্তু এই সময়তে খেয়াল রেখে চলা উচিত হবে বৃশ্চিক রাশির মানুষদের, যাতে বিবাহিত সম্পর্ক অকারণে তোমার কথাবার্তার জন্য না খারাপ হয়। এবং সাথে সাথে বলবো প্রেম সম্পর্ককে আরো গভীরভাবে জানবার জন্য এই সময়তে বিশেষ কিছু কিন্তু উদ্যোগ লক্ষ্য করা সম্ভব হবে বা বিশেষ কিছু উদ্যোগ নিতে লক্ষ্য করা যাবে। তবে খেয়াল রাখতে হবে যে প্রেম সম্পর্কতে যাতে অযথা বিবাদ না বৃদ্ধি পায়, কারণ নিজের কথাবার্তার জন্য খানিকটা কিন্তু প্রেম সম্পর্কতে বিবাদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তেমনই কিন্তু পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু চিন্তা বৃদ্ধি পেতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। হঠাৎ করে প্রেম সম্পর্কতে সমস্যা হওয়া অথবা আগের কোনো পুরনো সম্পর্কতে একাধিক সমস্যা চলছিল, সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবার জন্য মন কিন্তু একবারে দেখা যাবে যে সায় দেবে যে হ্যাঁ রিলেশন থেকে বেরিয়ে আসি। বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে এইরকমও লক্ষ্য করা যাবে। তবে বারবার করে বলবো অবশ্যই কিন্তু নিজের কথাবার্তার জন্য প্রেম সম্পর্কতে অবনতি হতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তেও একাধিকবার কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। এবং বাবা মায়েরা কিন্তু সন্তান সম্পর্কিত ব্যাপারেতে অর্থাৎ সন্তানের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে এই সময়তে খানিকটা চিন্তা করবে বা চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে, তাই সেই বিষয়তেও কিন্তু বৃশ্চিক রাশি মানুষদের অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। এবং রাশির একাদশ ভাবে শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি থাকবে আগামী এই 138 দিনেতে। একাদশ ভাব হচ্ছে স্বপ্ন পূর্ণের জায়গা। হ্যাঁ, একাদশ ভাব হচ্ছে স্বপ্ন পূর্ণের জায়গা এবং অনেক অধরা স্বপ্ন বাস্তবতে লক্ষ্য করা যাচ্ছিল না সঠিকভাবে পরিশ্রম করবার পরেতেও বৃশ্চিক রাশি মানুষদের কাছে। বলে নেওয়া ভালো, যখন কোনো গ্রহ বক্রী গোচর অবস্থান করে থাকে তখন কিন্তু তার ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। আর এখন কিন্তু শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথী কোনোটাই কিন্তু চলছে না বৃশ্চিক রাশির মানুষদের, তাই যে অধরা স্বপ্নগুলি পূর্ণ হচ্ছিল না সেই অধরা স্বপ্নগুলিকে সঠিক প্রচেষ্টার মাধ্যমে এই সময়তে বাস্তব করবে কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা। এবং বলা যেতে পারে যে কর্মক্ষেত্রের জায়গাতেও বিশেষ পরিবর্তন আসা বা সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু যেতে পারে, যেমন তেমনই কিন্তু পদোন্নতির সম্ভাবনাও যথেষ্টভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। অর্থাৎ নিজের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু অনেক কিছুই ভালো হওয়া সম্ভব হবে বৃশ্চিক রাশির মানুষদের কাছে। ডিজিটাল এবং অনলাইন অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইরকম ধরনের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা, অর্থাৎ এই সকল প্ল্যাটফর্মেতে ক্রিয়েটর হিসেবে কাজ করে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেতে এই সময়তে উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। সাথে সাথে বলবো যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা কমিউনিকেশন, মার্কেটিং, পরিবহন, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই সকল ব্যবসা বা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের কাছে কিন্তু দুর্দান্ত উন্নতির সুযোগ বা এই সম্পর্কিত ব্যাপারেতে আগের স্বপ্ন বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই প্রচেষ্টার কিন্তু কোনো রকমের ত্রুটি থাকা উচিত নয় এই সকল বিষয়েতে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এই সময়তে বৃশ্চিক রাশির মানুষেরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে।
পাওনা অর্থ অনেকদিন ধরে পাওয়া সম্ভব ছিল না, সেই অর্থ কিন্তু হঠাৎ করে ফেরত পাওয়ার সম্ভাবনা অথবা ফাটকা ইনকাম এই সময়তে কিন্তু লক্ষ্য করাও যেতে পারে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেতে। অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন অর্থনৈতিক দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের এই সময়তে অনেক স্বপ্নই পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। এবার আসা যাক জন্ম নক্ষত্র অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষেরা এই সময়তে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে। প্রথমে আসা যাক বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, শনির এই বক্র গতির জন্য বিশেষ কিছু উন্নতি অনেক বিষয়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শিক্ষার্থীদের কাছে বেশ কিছু সুযোগ এই সময়তে আসতে লক্ষ্য করা যাবে। তবে প্রেম সম্পর্কের দিকেতে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময়তে। ছোটখাটো অশান্তি মাঝে মধ্যে প্রেম সম্পর্কতে লক্ষ্য করা যাচ্ছে। বিলাসদ্রব্য সংক্রান্ত বেশ কিছু ব্যয় এই সময়তে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অথবা কর্মক্ষেত্রের জায়গাতে নিজের উন্নতির জন্য নিজের প্রচেষ্টা অনেকটাই বৃদ্ধি পাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্যের দিকেতে এই সময়তে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। প্রেম সম্পর্কের মধ্যেতে হঠাৎ করে অ্যাগ্রেসিভ মনোভাব লক্ষ্য করা যেতে পারে। নতুন নতুন আইডিয়া মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, অথবা শিক্ষার্থীদের ক্ষেত্রেতে হতে পারে। বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাবে সেই চিন্তা ভাবনার মাধ্যমেতে। ছোটখাটো যাত্রার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়তে নিজের কথাবার্তার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে, না হলে অযথা তার জন্য কিন্তু জটিলতা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। অন্ধবিশ্বাস কিন্তু কারোর প্রতি একদমই রাখাটা উচিত নয়, তাতে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। পরবর্তী নক্ষত্র ফল হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, এই সময়তে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সব দিক থেকেই দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবে শিক্ষার বিষয়তে, এবং নতুন কোনো অ্যাডমিশন শিক্ষার বিষয়তে গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময় শিক্ষার্থীদের কাছেতে। প্রত্যেকটা কাজের জন্য কিন্তু নিজের পরিশ্রম অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে, বা নিজের পরিশ্রম নিজের থেকেই কিন্তু বৃদ্ধি করবে, এবং তার ফলেতে কিন্তু অনেক কিছু স্বপ্ন নিজের প্রচেষ্টাতে বাস্তব হতেও লক্ষ্য করা সম্ভব হবে। তবে এই সময়তে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের বলবো যে নিজের কথাবার্তাকে অতি অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণে রাখা উচিত। অযথা নিজের কথাবার্তার জন্য খানিকটা কিন্তু বিবাদ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। সেটা প্রেম সম্পর্কতে হতে পারে, সামাজিক ক্ষেত্র হতে পারে, অথবা ব্যবসা ক্ষেত্রের দিকেও হতে পারে। যে কোনো কাজেতে মনকে ধীর অথবা স্থির করে রাখতে হবে, তাতে সব দিক থেকে সফলতার হার আরও খানিকটা কিন্তু বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। হঠাৎ করে অর্থের আগমন এই সময়তে লক্ষ্য করাও যেতে পারে। তাই অনেক কিছু মনের আশা কিন্তু এই সময়তে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসা যাক কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত এই সময়তে বৃশ্চিক রাশির মানুষদের, যাতে সব দিক থেকে উন্নতি পাওয়া সম্ভব হয়। প্রতিদিন অতি অবশ্যই নিয়মিত চন্দ্রের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম শ্রাম শ্রীম শ্রোম স চন্দ্রায় নমঃ। সূর্যকে প্রতিদিন জল প্রদান করো, তাতে বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এবং হনুমান চালিসা কিন্তু পাঠ করতে বললে একদমই চলবে না। জয় মাতারা, সকলে ভালো থাকো এবং মাতারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।